হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ লাড্ডু গোপালের আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো গাইজ আজকে আমাদের এখানে জম্পেশ ঠান্ডা পড়েছে। জম্পেশ মানে আরেকটু যদি মেঘ করে বা ওয়েদারটা আরেকটু হালকা খারাপ হয়ে যায়, মানে বরফ পড়ে একেবারে এখানে কাদা কাদা করে দেবে এমন অবস্থা। তো গাইজ তবুও আজকে আমরা এর মধ্যে বেরিয়েছি বাড়ির বাইরে। এর একটাই কারণ যে ঘরে খাবার কিছু নেই, একটু চিকেন নিতে এসেছি। আর তার সাথে আমি ইন্ডিয়া যাব সামনের মাসে, তোমাদেরকে বলেইছি সামনের মাসে বলতে মার্চে যাবো। ওই জন্য না ক্যামেরা একটা চিপ নিতে এসেছি, 1TB একটা চিপ নেবো, কারণ ইন্ডিয়ায় যাবো, প্রচুর ভিডিও করবো, তোমাদের সবার সাথে করবো এবং বিভিন্ন জায়গায় গিয়ে করবো। সেগুলোকে রাখতে হবে, এসে আমি এডিট করবো এবং তারপরে ওগুলোকে ছাড়বো। তার জন্য ঠিক করলাম যে জাপানের একটা ইলেকট্রনিক স্টোরে আসি এবং সেখানে একটা চিপ নিই, 1TB চিপ, দেখি কিরকম দাম পড়ে। তো গাইজ আমার পেছনে এটা দেখছো, এটা পুরো একটা বড় ইলেকট্রনিক শপ। আর জাপান মানেই হচ্ছে ইলেকট্রনিক জিনিস, নতুন ওয়ার্ল্ডের জিনিসপত্র। তো তার তোমাকে একটা জিনিস দেখাই, এই যে এটা দেখছেন, এটা পা মাসাজ করার যে মেশিন। আমি অনেক ইচ্ছা এরকম একটা আমার মায়ের জন্য নিয়ে যাব, কিন্তু সমস্যাটা হচ্ছে যে কাস্টমে না প্রচুর ঝামেলা করে এইসব জিনিসপত্র নিয়ে গেলে। বাট আমি চেষ্টা করবো অনলাইনে আমাদের ওখানে যদি পাওয়া যায়, পাওয়া তো যেতেই পারে, কিন্তু আমি যাই এরপর আমার মার্জিন আছে করবো। আর একটা হচ্ছে আমাদের ওখানেও রয়েছে, আমি আসার সময় দেখেছিলাম, আমার কলকাতা এয়ারপোর্টে দেখেছিলাম বা মুম্বাই এয়ারপোর্টেও দেখেছিলাম, দিল্লি এয়ারপোর্টে দেখেছিলাম মাসাজের চেয়ার। দেখো একজন জাপানিজ মাসাজ নিচ্ছে এখানটা দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ? তো এরকমভাবে এটা মাসাজ নেওয়ার সময় শুয়ে নেওয়া যায়। তো আমাদের ওখানে কল্যাণীতে একজন আছে যার নাম হচ্ছে অমিত পানসারি, অনেক বড় একজন ব্যবসায়ী। ওনার বাড়িতে মাসাজ চেয়ার আমি দেখেছিলাম, তখন থেকে আমার খুব ইচ্ছা এরকম একটা মাসাজ চেয়ার রাখবো। কাজ এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। আর কিছু এমন তো জিনিস আছে যেগুলো আমি জানিও না কোন কাজে লাগে। তো তোমাদের আসলে একটা জিনিস দেখাই, এ দেখো, এটা হচ্ছে হাত ম্যাসাজ করা। এর মধ্যে এইরকমভাবে হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাত ম্যাসাজ করার জন্য। তবা আমি নিজেই এত অজ্ঞ হয়ে দেখো, পা ম্যাসাজ করার জন্য পা ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। এই যে শুয়ে আছে এবং শুয়ে পড়তে হবে, পা ম্যাসাজ করার মেশিন। এই হ্যাঁ, এটা নিলেও তো হয়। এটার দাম কত? 24,300 টাকা। বেশি না, এটার দাম 24,300 টাকা, কিন্তু ভালো বেশ জিনিসটা। তো আবার হাত মাসাজ করার ওই জিনিস আছে এখানে, দেখো এরকম হাত ঢুকিয়ে দিতে হবে, 5খানা আঙুল ঢুকে যাবে, তারপরে এটাকে চালিয়ে দিতে হবে। এটা হ্যাঁ 5খানা আঙুল ঢুকিয়ে দিয়ে তোমার হচ্ছে এটাকে চালিয়ে দিলে বিভিন্ন রকম মাসাজ আছে। মাসাজের মানে প্রেশারও কন্ট্রোল করা যাবে, মাসাজের প্রেশারটা কন্ট্রোল করা যাবে। এটা রয়েছে আমি জানি এটা কী কাজে লাগে। এইগুলো দিয়ে না, এই যে এরকম টাইপের স্টিকার আছে, আমি জানি না স্টিকারগুলো দিয়ে কীভাবে কী করে, কিন্তু স্টিকারগুলো পেটের মধ্যে লাগালে নাকি পেটের চর্বি কমে যায়, তার সাথে অ্যাবস বেরিয়েছে, কে জানে। দেখো এটা কাঁধ মাসাজ করা, 1 মিনিট কাঁধে নিতে হবে, নিয়ে এই যে সুইচ কোথায়, এখানে কোথাও সুইচ হবে হয়তো। এই যে আমার হাতে এটা সুইচ না তো, ও এই যে সুইচ, এই যে চলছে না, চলছে গাइस এটা চলছে। আমরা ये देखिए चल रहा है, वाओ मसाज कर रहा है, देखो मसाज करते हैं। हाँ, ये गर्दन मसाज करने के लिए गाइस এটা চলছে, কিন্তু আমার गर्दन मसाज করছে। কত দাম এটা? 9,000 টাকা দাম এটার। এ দেখো গাইস এখানে দেখো, এটা ঘুরছে, দেখেছো? ওরকমভাবে ধীরে ধীরে মাসাজ করবে, সুন্দর জিনিসটা। গাইজ এটাও রয়েছে আবার, এটা কি কাজের আমি জানি না, কি কাজের এটা এরকম একটা সুইচও রয়েছে। দেখো গাইজ, জাপানে সব অদ্ভুত আবিষ্কার। ব্যাটারি নেই, তো বিভিন্ন রকম এটা ঘাড় ম্যাসাজ করা রয়েছে। আবার এটা দেখো পিঠ ম্যাসাজ করা, এই দেখো পিঠ এরকম ম্যাসাজ করা যাবে, দেখেছো কি অবস্থা। বাবার জন্য এরকম একটা মাসাজার নিয়ে গেছিলাম, এখনো আমার বাবা এটা দিয়ে মাসাজ করে। এ দেখো, আহা কোমর, আহা। আমি বাবার জন্য নিয়ে গেছিলাম, এটা বেশি দাম না, এটা 12,500 টাকা দাম ছিল। তখন আমি যখন নিয়ে গেছিলাম তখন আরও দাম ছিল, বোধহয় 15,000 টাকা, 15,000 টাকা দাম ছিল। তো বাবার জন্য এটা একটা নিয়ে গেছিলাম যাওয়ার সময়। এটা আমার একদম পকেট ফ্রেন্ডলি। জাপানের এই ইলেকট্রনিক শপগুলো তো অদ্ভুত জিনিস, বলার বাইরে। প্রেশার মাপার মেশিনও রয়েছে। তো গাইস এখানে আবার আলাদা আইপ্যাডের ডিপার্টমেন্ট রয়েছে, ল্যাপটপের ডিপার্টমেন্টও রয়েছে, ওদিকে আবার কম্পিউটার রয়েছে, ওদিকে টেলিভিশন রয়েছে, কত বড় দেখো। দেখো গাইস এখানে কত টেলিভিশন রয়েছে, চারিদিকে। এই বেডটা কি সুন্দর না? এরকম একটা বেড নিতে পারতাম না, আমার বেডটা একটু বেশি বড় হয়ে গেছে। কি সুন্দর সিঙ্গেলের জন্য এরকম একটা লম্বা এরকম বেড হবে, ভালো কিন্তু এই বেডটা। হালকা নরম আছে, শক্ত আছে, বেশি দামও না, 45,000 টাকা দাম আছে। তো গাইজ এই দেখো, এই সিঙ্গেল খাটটার আবার এরকম ডয়ারও রয়েছে,
এর মধ্যে বালিশ রাখা যাবে। এখানে আমার ড্রয়ার রয়েছে, এখন কত সুন্দর সুন্দর ড্রয়ার দুই সাইডে রয়েছে, মানে দুদিকে রয়েছে। বেশ সুন্দর না সিস্টেমটা? সিস্টেম অনুযায়ী দাম কিন্তু অনেক কম, 35,000 টাকা দাম মাত্র। যাই হোক গাইস, চলো চিপ খুঁজবো এবার। চিপ খুঁজতে এসেছি, চিপ নিতে এসেছি, মেন জায়গায় যাই চিপ খুঁজি। তো গাইস চিপের কর্নারে চলে এসেছি। 1 টিবির নেবো, কেননা ইন্ডিয়ায় গিয়ে প্রচুর ভিডিও করবো আমি, তোমাদের সবার সাথে করবো, আমিও করবো ব্যক্তিগত ব্লগস করবো রোজ। সব তো ওখানে বসে এডিট করা সম্ভব না, এখানে নিয়ে আসতে হবে। তো যাই হোক কিরকম দাম এখানে 1 টিবি? আমরা তুই 1 টিবি का दिखा है प्राइस कितना है? 256 GB लिखा हुआ है। 256 GB का है। यहाँ पे 1 TB वाला तो नहीं लग रहा, छोड़ना इंडिया जाके ले लेना। इंडिया में सही होगा ना? তো গাইজ ইন্ডিয়া থেকে নেওয়াটাই মনে হয় বেটার হবে, কেননা সেটাই আমার তাই মনে হচ্ছে। ইন্ডিয়াতে দামও কম হবে, ম্যাটেরিয়ালটা ভালো পাবো, এখানেও ভালো অবশ্যই, কিন্তু দামটা অনেকটা বেশি। ঠিক আছে গাইজ, তাহলে सैमसंग का मिल रहा है 1 TB 12,000 में। 12,000 में? তো ইন্ডিয়াতে স্যামসাংয়ের 1 টিবি 12,000 টাকায় পাওয়া যাচ্ছে, আমি ওটাই নেবো ওখানে। তাই করি, তার চেয়ে আমরা ইন্ডিয়া থেকে নেবো ওখানে, ওটাই বেটার হবে। তো চলো তাহলে এই মলেরই নিচের ফ্লোরে রয়েছে সুপার মার্কেট, ওখান থেকে চিকেন বাজার করে নিয়ে গাইজ। ওই যে দরজাটা খুলে যে দেখতে পাচ্ছ না, হাওয়া এমনভাবে আসছে তাতেই ঠান্ডা লেগে গেছে, মানে বাইরে এত ঠান্ডা। আমাদের এখানে -2 এখন আজকে। গাইজ সত্যি কথা বলি, আমাদের দেশ অনেক ভালো, আমাদের দেশের ওয়েদার অনেক ভালো, গরম ভালো, ঠান্ডা ভালো। এখানকার ঠান্ডা এত মারাত্মক বলার বাইরে। তো গাইজ আমরা বাজার করতে এসেছি, দুজনের বাড়ির জন্য আলাদা আলাদা করে বাজার করতে এসেছি। তো ভালো হয়েছে, একবারে 2 বন্ধু এসেছি, ও ওরটা করবে, আমি একটা করে নেবো। গাইজ দেখো এখানে স্ট্রবেরি, এখন এই সময় শীতকালে স্ট্রবেরি পাওয়া যায় কীরকম ডাসা গোটা স্ট্রবেরি, দেখেছো কত দুনো স্ট্রবেরিগুলো। এই স্ট্রবেরি এখানে 1 2 3 4 5 6টা স্ট্রবেরির দাম হচ্ছে 970 টাকা। যাই হোক গাইজ, আমাদের এখানে শীতকালে ফল পাওয়া যায়, ফল প্রচুর পাওয়া যায়, বিভিন্ন রকম আপেল পাওয়া যায়, তারপরে তোমার হচ্ছে কমলা লেবু পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না যেটা, সেটা হচ্ছে সবজি। এই দেখো সবজির মধ্যে কি জানো তো, এটা হচ্ছে স্যালাডে খায় মানুষ, তোমাদেরকে সবজি দেখায়। সবজির মধ্যে কি পাওয়া যায়? এই মূলো, যেটা আমি খাই না, মূলো আমার খেতে ভালো লাগে না। সবজির মধ্যে কি পাওয়া যায়? গাজর। সবজির মধ্যে কি পাওয়া যায়? শসা। আর এখানে কিছু পাওয়া যায় স্প্রিং অনিয়ন্স, এইরকম পাওয়া যায়, এইগুলো পাওয়া যায়। এগুলো তো আমি সবজিতে খাই না, কি করবো বলো, আমাদের ওখানকার সবজিগুলো পাওয়া যায় না। আর পাওয়া যায় বেগুন। কেজি দরে কোনো সবজি বিক্রি হয় না, এরকম তোমার হচ্ছে এক প্যাকেটে করে দেবে, দাম নির্ধারণ করে দেবে, তারপরে ওইটা নিলে নেবে, না নিলে নেবে। কেজি দরে এখানে কোনোদিন কোনো সবজি বিক্রি হয় না। তো গাইজ এটা হচ্ছে এখানকার মাংসের ডিপার্টমেন্ট, ওদিকে হচ্ছে সবজির ডিপার্টমেন্ট দেখলে, এবার এখানে মাংসের ডিপার্টমেন্ট, এটা পুরোটা চিকেনের ডিপার্টমেন্ট। এবার চিকেন নেবো। এইখানে আবার একটা সমস্যা, হাড় সহ যে চিকেনগুলো পাওয়া যায় সেটা শুধুমাত্র লেগ পাওয়া যায়, আর বাকি দেহের যে পাঁজর ওগুলো কোনো কিছু হাড় সহ পাওয়া যায় না, এটাই সমস্যা। তো গাইজ আমি ব্লগ করতে আমার কিছু নেওয়া হয়নি, আর ওদিকেও এত কিছু নিয়ে নিয়েছে। ঠিক আছে চলো এবার আমরাও নিই। তো গাইজ আমি এই চিকেনটা নিচ্ছি, এটা আমি খাই, এটা মনে বলে, এই চিকেনটা নিচ্ছি। গাইজ আমি একটাই চিকেন নিলাম, কারণ আমি একা মানুষ, আমাকে একা খেতে হবে। এই গিয়ে, আর এটা আমার অফিসেরই রাস্তা, স্টেশন থেকে আমি এখান দিয়ে হয়ে যাই, অফিস থেকে ফেরার সময় আবার নিতে পারবো ওখানে। আমি একটাই চিকেন নিলাম। গাইস দই নেই ঘরে, দই নিতে হবে। তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখায়, জাপানের মাছ দেখায়। দেখো দেখো এরকম কেটে মাছ দেওয়া থাকে। আর এই তোমাকে স্যালমন মাছের দাম কত দেখো, এইটুকুনি মাছ 400, এইটুকুনি মাছ মানে কয়েকটা পিস রয়েছে 411 টাকা। বলার বাইরে। তারপরে এরকমভাবে মাছ কেটে 2 পিস মাছ রেখেছি, 2খানা পিস মাত্র মাছ, 454 টাকা 2খানা পিস। দেখতেই পাচ্ছ না, কিছু বলার নেই। সব এরকম। এখানে দেখুন একটা মাছ কেটেছে, তার মাথা বাটা কিছুই নেই। এই দেখো 2টো সাইজ রেখেছে, তার 799 টাকা দাম। ও গাইজ এই দেখো, এটা সেই কি বলে, এটা স্কুইড বলে, তোমার হচ্ছে এই অক্টোপাসের মতো না, এটা খুব খায় এটা, দেখেছো? এই নিচে দেখে দেখো স্যুপ, দেখেছো? আমি খাইনি এটা কোনোদিন। তারপরে এখানে আবার এরকম তোমার পাওয়া যায়, শামুক পাওয়া যায়, খুব খায়। এটা সমুদ্রের শামুক, ভালো খেতে। ওরা এটা আবার এর মধ্যে অনেক ভালো। আমাদের মধ্যে ইন্ডিয়ার চিংড়ি মাছ পাওয়া যায়, তোমাদের দেখাচ্ছে তার। তো গাইজ এই হচ্ছে মাছের ডিপার্টমেন্ট এখানকার। আমি খালি চিকেনটাই নিলাম, আর একটা দই নেবো, আর কিছু জুস নেবো। জুস তোমরা দেখো আমি প্রায় জুস খাই, জুসটা খেতে আমার ভালো লাগে, কারণ এখানকার জুস হচ্ছে গিয়ে পিওর অথেন্টিক জুস হয়। দেখো পুরো জুসের ডিপার্টমেন্ট, ঠিক আছে? দেখো
এখান থেকে আমি বাজার করি, এইটাই এখান থেকে সব থেকে কাছে সুপার মার্কেট এটাই পড়ে। তো এই যে এই আপেলের জুসটা খুব ভালো খাই আমি, এই আপেলের জুসটা নেবো আর আঙুরের জুস নেবো একটা ভালো। পেছন থেকে নিই, সামনের দিকে কী বলো তো পুরোনো মাল দেওয়া থাকে, পেছনের দিকে নতুন মালগুলো থাকে। তো আমি যেহেতু রেখে খাবো অনেকদিন, এটা নেবো আর একটা আঙুরের জুস নেবো। তো গাইজ এই দেখো, এটা হচ্ছে আইসক্রিমের ডিপার্টমেন্ট, কিন্তু এখন যেহেতু ঠান্ডা আইস, এটা কিন্তু টেস্টি লাগছে। নেবো একটা, সরি গাইজ ঠান্ডার মধ্যে লোভ কম সামলাতে পারি না। চল গাইজ, এটা কিন্তু দেখে ভালোই লাগছে, এটা নেবো আজকে। তো গাইজ সমস্ত কিছু বাজার করা হয়ে গেছে, এবার এখান থেকে বিল করাবো। আর এখানে এরকম প্লাস্টিক তুমি নেবে কি নেবে না আগে থেকেই তোমাকে ডিসাইড করতে হবে, ওরা দেবে না তোমাকে প্লাস্টিক, তুমি নিয়ে দেবে তারপর। তো গাইজ এই হচ্ছে আজকে আমার বাজার, আজকে এটা নিয়ে যাচ্ছি কেন পুরো আমার 1-2 সপ্তাহের বাজার এটা। আইসক্রিম, রসুন, তারপরে জুস, তারপরে যে এই পাউরুটিটা সকালবেলা মাঝে মাঝে খাই, তাই নিয়ে নিলাম। টোটাল 7,158 টাকার বাজার হয়েছে। পেমেন্ট করবো, কার্ডে পেমেন্ট করবো, কারণ এতগুলো টাকা নিয়ে ঘুরছি না। সপ্তাহে বাজার করে নিয়ে নিলাম, বাড়ি থেকে চিকেনটা রান্না করবো। ভাই কি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা বাইরে। এই জিনিসটাই ভালো লাগে আমাদের দেশে, কি সবসময় ভররাট থাকে, জমজমাট থাকে। আর আমার বাড়ি যেহেতু একদম বাজারের ওপরে, আমি তো ছোটোবেলা থেকেই মানুষ হয়েছে এরকম জমজমাট ভরাট জায়গায়, এরকম অন্ধকারের মধ্যে কোনো থাকিনি, মানে অন্ধকার নয় সরি, কম লোকের মধ্যে থাকিনি। তো সেরকম একটা প্রথম খুব অসুবিধা, তো এখন ঠিক আছে।